নমস্কার বন্ধুরা, টুলটুল চ্যাটার্জি চ্যানেলে সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে যে রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি, সাবু দিয়ে যেটা বলে কাঁচের পায়েস, কাঁচের মতো একদম স্বচ্ছ সেই সাবুদানার পায়েস তৈরি করব। তো সাবুদানা নিয়েছি এক বাটি, এটা বড় সাবুদানাটা, বড় যে দানাটা হয় সেই দানাটা নিয়েছি সাবুদানা। এরপর একটা ছাঁকনি নিলাম, খুব ভালো করে সাবুদানাটাকে ধুয়ে নেব। এইভাবে রোড়ে রোড়ে ভালো করে ধুয়ে নেব সাবুদানাটা। ধোয়া হয়ে গেছে, দেখুন কেমন জলটা বেরিয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো এইভাবে আমি এখন ভিজিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেবো, ছাঁকনির মধ্যেই রেখে দেবো সাবুদানাটা। দেখুন আমার যে সাবুদানাগুলো আমি যে ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়ে ভালো করে যে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে ছাঁকনির মধ্যে ভেজানো ছিল, কত সুন্দর সফট হয়ে গেছে দেখুন। এই দেখুন একদম জলও ঝরে গেছে আর কত সুন্দর সফট হয়ে গেছে। এরপর আমি নিয়েছি একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে এই সাবুদানাগুলো একটু পেস্ট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এইভাবে চটকে নিতে পারেন। তো মিক্সিং জারেতে দিয়ে একটু যদি পেস্টটা তৈরি করা হয়, জল দেবো না, জল ছাড়া কিন্তু পেস্টটা তৈরি করতে হবে। এর মধ্যে নিয়ে নিয়েছি 2 টিস্পুন চিনি। এরপর একটা পেস্ট তৈরি করব। দেখুন আমার সাবুটা বাটা হয়ে গেছে। এরপর একটি থালা নিয়েছি, থালার মধ্যে সাবুটা আমি বার করে নিচ্ছি মিক্সিং জার থেকে। আর দুটো একটা যদি দানা দানা থাকে তাতেও কোনো অসুবিধা নেই, দুধেতে দিলে কিন্তু এমনি গলে যাবে। সাবুদানাটা গলবে, কিন্তু কাঁচের যে পায়েস তৈরি করব, যেভাবে করব আপনারা দেখতে থাকুন, প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন, আর নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। খুব ভালো করে আমি চেঁচে নিয়ে নিচ্ছি মিক্সিং জার থেকে সাবুটা। পুরো চেঁচে নিয়ে নিলাম মিক্সিং জারটা থেকে। আমি ছোট মিক্সিং জারটা নিয়েছি, অল্প করেই যেহেতু সাবুটা নিয়েছি। আপনারা যদি পরিমাণটা বাড়াতে চান, মিক্সিং জারও তখন বড় নিতে হবে, বড় মিক্সিং জারে কিন্তু সাবুদানাটা দিতে হবে। এরপর একটু ঘি নেবো, গাওয়া ঘি, হাতেতে একটু ঘি বুলিয়ে নেবো। আর যে প্লেটেতে বলের আকারে তৈরি করব, রসগোল্লার আকারে, সেই প্লেটটাতেও একটু গাওয়া ঘি বুলিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে প্লেটে বুলিয়ে নিলাম গাওয়া ঘি, আর হাতেতেও একটু গাওয়া ঘি বুলিয়ে নিলাম। এরপর এইভাবে দেখুন রসগোল্লার আকারে গোল গোল করে তৈরি করে নেব। গাওয়া ঘিটা বুললাম এই কারণেই, হাতেতে বা প্লেটে যাতে না লেগে যায়। দেখুন কত সুন্দর হচ্ছে গোল গোল। সামনেই আছে রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমার সময় যদি ভাইদের যখন বোনেরা রাখি পরাবে, পায়েস তো করা হয় অনেক রকমের, তো এই পায়েসটাও যদি করে দেয় ভাইদের, ভাইরা খাবে আর সুনামই করবে। কত সুন্দর হচ্ছে দেখুন, বলের আকারে যে পাকাচ্ছি। এরপর গ্যাসটা অন করছি, গ্যাসের মধ্যে একটি কড়াই বসাচ্ছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণ জল দিয়েছি, 1 টেবিল স্পুন মতো জল দিয়েছি। এর মধ্যে দেখুন আমার সব যে গোল গোল করে যেগুলো সাবুর যে বলটা তৈরি করলাম রসগোল্লা আকারে, সেটা কিন্তু রেডি হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ। দুধটা আমি আগে থেকে গাঢ় করে রেখেছিলাম ফুটিয়ে। জলটা দিয়েছি কড়াইতে এই কারণে যে যদি ডাইরেক্ট যদি দুধটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিই, কড়াইয়ের তলাতে কিন্তু
যে মাখন যেটা দুধের মধ্যে থাকে সেটা কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণেই কিন্তু প্রথমে জল দিয়ে তারপরেতে কিন্তু দুধ টুধ দিলে পরে আর কিন্তু লাগবে না কড়াইয়ের মধ্যে। দুধটা দিয়েছি, দুধটা ফুট উঠছে। একটা স্প্যাচুলার নিয়েছি, স্প্যাচুলার হাতা, এইভাবে দুধটাকে একটু নেড়ে দেবো। দুধটা যেই ফুট উঠবে, ফুটতে আরম্ভ হবে, তখন কিন্তু বলের আকারে যেটা তৈরি করেছি বা রসগোল্লার আকারে যেটা তৈরি করা আছে সাবু দিয়ে, সে সাবুর বলগুলোকে দিয়ে দেবো দুধের মধ্যে। দুধটা কন্টিনিউ এইভাবে নেড়ে যেতে হবে যাতে সরটা না পড়ে, দুধের মধ্যে যে সর পড়ে সেই সরটা যাতে না পড়ে, সেই জন্য কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে। দুধে ফুট উঠে গেছে, যেটা বলে বলক উঠে যাওয়া, অনেকে বলে বলক উঠছে, তো অনেকে বলে ফুটছে দুধটা। দুধে ফুট উঠে গেছে। এর মধ্যে আমি যেহেতু আমার দুধটা গাঢ় করে আগে ফুটিয়ে গাঢ় করে রেখে দিয়েছিলাম, সেই জন্য বেশি সময় লাগলো না ফুটতে বা গাঢ় হতে। দুধটা খুবই গাঢ় আছে। অনেকে সাবু খেতেও পছন্দ করে না, তো সাবু দিয়ে যদি নতুন নতুন রেসিপি তৈরি করে দেওয়া যায় বাচ্চাদের, তো দেখুন দুধটা ফুটছে। গ্যাসের ফ্লেমটা এখন কমিয়ে দিয়েছি। এর মধ্যে যে বলের আকারে যেগুলো তৈরি করে রেখেছিলাম সাবু দিয়ে, সেগুলো একে একে বা দুধের মধ্যে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখতে হবে, এইভাবে লো ফ্লেমে রেখেই কিন্তু ফোটাতে হবে। যারা সাবু খেতে পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে, বড় থেকে ছোট প্রত্যেকেই খাবে, আর আরো বলবে দিতে। ওই জন্য বেশি করে করবেন এই রেসিপিটি। এই পায়েসটা সাবুর যে পায়েস, সাবু দানা দিয়ে যে পায়েস তৈরি করা হচ্ছে, সেই পায়েসটা বেশি করে করবেন। দেখবেন নিজেও তখন ভাগে আর থাকবে না, ভাগে কুলুতে পারবেন না। ওই জন্য বেশি করে করবেন যখনই করবেন। এখন একে নাড়া যাবে না। ফুট উঠছে, গ্যাসের ফ্লেমটা একবার বাড়িয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে দিলাম। আর যে প্লেটের মধ্যে একটু গাওয়া ঘি বুলিয়ে রেখেছিলাম, সেই প্লেটে যেটা লেগে আছে গাওয়া ঘিটা, এটাও কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তার ফলে একটা সুন্দর কিন্তু স্মেল বেরোবে। এইভাবে দিয়ে দিলাম। দেখুন ফুটছে। এরপরে এবার একটু নেড়ে দেবো। যখনই দুধের মধ্যে সাবুর এই বলগুলো দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু নাড়বেন না, তাতে ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে, ভেঙে যেতে পারে। কিছুক্ষণ পর নাড়বেন একটু, এরপর ফুটুক একটু। এরপর গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন যখন ফুটছে পুরোটা কিন্তু ঢাকা পড়ে গেল, এর মধ্যেই খুব সুন্দর কিন্তু হবে, আর কেমন কাঁচের মতো লাগছে দেখুন। এই জন্য এর নাম দিয়েছে কাঁচের পায়েস দেওয়া হয়েছে। কত সুন্দর দেখুন, আর বড় বড় হয়ে গেছে ফুটে। এরপর আমি দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো চিনি, আর দিয়ে দেবো খেজুর গুড়, খেজুর কা গুড়, খেজুরের গুড় অল্প একটু দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আরো সুন্দর হয়। আপনারা চাইলে শুধু চিনি করতে পারেন, আর কালারটাও সুন্দর আসবে। আস্তে আস্তে কালারটা কত সুন্দর আসছে দেখুন খেজুর গুড় দেওয়ার জন্য, আর সুন্দর কিন্তু একটা স্মেল বেরোচ্ছে। পায়েস মানেই খেজুর গুড়, আর খেজুর গুড় স্টোর করে যদি রেখে দেওয়া যায় তাহলে অসময়েও কিন্তু খেজুর গুড়টা খাওয়া যায়। যে রেসিপি তৈরি করবেন, পায়েস যারই তৈরি করবেন, তাতেই কিন্তু দিতে পারবেন। आशा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए जल्दी जल्दी तुरंत तुरंत, एंड शेयर कर दीजिए, सब्सक्राइब कर दीजिए। কত সুন্দর কালারটাও হয়েছে, আর একদম মনে হচ্ছে রসগোল্লা। কাঁচের পায়েস মানে সাবুদানা
দিয়ে যে পায়েস তৈরি সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। আর খেজুর গুড় দেওয়ার জন্য দেখুন দুধের কালারটাও যেমন এসেছে আর একটু গাঢ় হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দিলাম, এরপর সার্ভ করব। দেখুন আমার কাঁচের পায়েস আর সাবুদানার পায়েস আমার সার্ভ করা হয়ে গেছে। কেমন সুন্দর কালার এসেছে। এর মধ্যে এবার যদি একটু মাখা সন্দেশ দিয়ে দিই, উপরে একটু মাখা সন্দেশ দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। মাখা সন্দেশটা দিলে কিন্তু আরো ভালো লাগবে। আর মিষ্টি আপনারা যে যেমন খাবেন সেই বুঝে কিন্তু মিষ্টি দেবেন, মিষ্টি কম বেশি করে নেবেন। কেউ গাঢ় খায়, কেউ হালকা খায়, সব রকম চিন্তা করেই কিন্তু যে যেমন মিষ্টি খাবেন সেই বুঝে মিষ্টি অ্যাড করবেন এই পায়েসে। তো রেসিপিটি দেখুন কত সুন্দর হয়েছে। সাবুদানা দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় তো ভাবাই যায় না, কি বলেন আপনারা? তো সত্যিই যদি ভালো লেগে থাকে আপনাদের এই রেসিপি, যেন লাইক করবেন। আর নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে, যেন সাবস্ক্রাइब করবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, जल्दी जल्दी तुरंत तुरंत एंड शेयर कर दीजिए। একবার টেস্ট করে দেখার পালা, কিন্তু খুবই গরম আছে এখনো। একটা টেস্ট করছি, খুব সফট হয়েছে একটা। এইভাবে এখনো যা গরম, প্রচন্ড গরম। এইভাবেই একটু নিলাম। সত্যিই সুন্দর হয়েছে, অসম, সুপার। এত সুন্দর হয়েছে, না করে খেলে, নিজেরা যদি না করেন না খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না এটা কেমন হয়, কত সুন্দর হয়, কতটা টেস্ট হয়। তো আজকে এই অবধি, আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে সেই রেসিপি শেয়ার করব। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, থ্যাংক ইউ।